স্বাস্থ্যেরই বড় অস্বাস্থ্যকর অবস্থা। মাননীয় বিরোধী দলীয় নেতা একটু আগে ওনার বক্তব্যে বলেছেন, আমি ওনার সাথে 101% একমত। হিসাব করে দেখা গিয়েছে মোটামুটি ভাবে হাসপাতালগুলোতে, সারা বাংলাদেশের হাসপাতালগুলোতে মাটিতে শুয়ে থাকে প্রায় 40 লক্ষ মানুষ। তারা এখন একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে এবং সেটা শুধু ইউকেতেই নয়, অল ওভার ইউরোপে এই উদ্যোগটা তারা গ্রহণ করেছে, সেটা হচ্ছে প্রিভেনশন। স্পিকার, ছোটবেলা থেকে পড়ে এসেছি চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। মাননীয় স্পিকার, এই কথাটি আমি, আমার সহকর্মীবৃন্দ, আমার অর্থমন্ত্রী, আমরা এই কথাটি দৃঢ়ভাবে মনে প্রাণে বিশ্বাস করি এবং বিশ্বাস করি বলেই মাননীয় স্পিকার এবার বাজেটে সরকার এই চিকিৎসা সেবার উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং সর্বোচ্চ বাজেট আমরা অ্যালোকেট করেছি। মাননীয় স্পিকার, এই প্রস্তাবিত যে বাজেট, এই বাজেটে জিডিপির 1.2% প্রস্তাব করেছে এইবার, কিন্তু ঠিক একইভাবে মাননীয় স্পিকার আগামী 5 বছরে শিক্ষায় যেরকম আমরা জিডিপির 5% বরাদ্দ করতে চাই পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে, একই সাথে আমরা মাননীয় স্পিকার স্বাস্থ্য সেবাতেও আমরা জিডিপির বরাদ্দের 5% পরিকল্পিতভাবে উন্নীত করতে চাই আগামী 5 বছরে। মাননীয় স্পিকার, স্বাস্থ্যেরই বড় অস্বাস্থ্যকর অবস্থা। মাননীয় বিরোধী দলীয় নেতা একটু আগে ওনার বক্তব্যে বলেছেন, আমি ওনার সাথে 101% একমত। এবং সে কারণে মাননীয় স্পিকার আমরা একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেই স্বাস্থ্য ব্যবস্থায় আমরা সহজেই প্রত্যেকটা নাগরিকের মিনিমাম স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারি। এই একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই। আমরা জানি গতকালকে এই পার্লামেন্টে আলোচনা হয়েছে যে আমাদের জনগণ, বিরাট সংখ্যক একটা জনগণ, পরিবারের কেউ যদি অসুস্থ হয় তার চিকিৎসা ব্যয় মিটাতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে যায় একদম। এবং সেইটিকে লক্ষ্য রেখেই মাননীয় স্পিকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। গতকালকেই বাজেট উপস্থাপন করা হয়েছে এবং তার বাইরে গতকালকে আমি এবং মাননীয় অর্থমন্ত্রী আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় স্পিকার, যেটি আমরা আগেও বলেছি উপস্থাপনের দিন, বাজেট উপস্থাপনের দিন, যে ডায়ালিসিস ফিল্টার, হার্টের স্টেন্টিং এর যে স্টেন্ট, সেটি হার্টের ভালভ, পেসমেকার, অক্সিজেনেটর, পেরিফেরাল ভাস্কুলার স্টেন্ট, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলিশন ফাইবার, চোখের লেন্স, ক্যান্সার চিকিৎসার যে কাঁচা মাল। মাননীয় স্পিকার, এইগুলির উপরে ভ্যাট এবং ট্যাক্স যতটুকু সম্ভব ম্যাক্সিমাম কমানো যায় আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি মাননীয় স্পিকার। এবং এর ফলে আমরা মাননীয় স্পিকার হিসাব করে দেখেছি, একজন মানুষের যদি এখন হার্টে স্টেন্ট করতে 1 লক্ষ টাকা লাগে, এই আগামী পরশুদিন থেকে মাননীয় স্পিকার এই বাজেট পাশ হওয়ার সাথে সাথে সেই খরচটি নেমে অলমোস্ট 50%, অর্থাৎ 50% চলে আসবে। মাননীয় স্পিকার, আমার বক্তব্য শুরু করার আগেই বলেছি, আমাদের বাজেটের মূল লক্ষ্যই হচ্ছে, আমরা যেহেতু রাজনীতি করি, আমরা যেহেতু রাজনৈতিক দল, আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যতটুকু সম্ভব দেশের মানুষকে রিলিফ দেওয়া, শ্রেণী বর্ণ নির্বিশেষে সকলকে। এবং সেটির প্রতিফলন মাননীয় স্পিকার আপনি চিকিৎসা খাতে দেখলেন। মাননীয় স্পিকার, চিকিৎসা যে ব্যয়, এই ব্যয়টি কমানোর পাশাপাশি আরেকটি বিষয় আমরা জোর দিয়েছি। এখানে মাননীয় বিরোধী দলের নেতা আছেন, ওনার সাথে আমার প্রথম লন্ডনে দেখা হয়েছিল আজকে থেকে প্রায় 5 বছর আগে। ওনার পরিবারের সদস্যরাও লন্ডনে থাকেন, উনি নিজে একজন চিকিৎসক, খুব সম্ভবত ওনার মেয়েও বোধহয় চিকিৎসক, আমি যতটুকু জানি। ছেলে চিকিৎসক, ওনার সবাই চিকিৎসক। আচ্ছা, ভেরি গুড।
মাননীয় বিরোধী দলীয় নেতা অবশ্যই ওয়াকিফাল আছেন, ওনার ধারণা আছে, যেহেতু উনি পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য মাঝে জন্য ইউকেতে যান, আমিও যেহেতু আনফর্চুনেটলি বহুদিন আমাকে থাকতে হয়েছে দেশে আসতে না পারার কারণে। মাননীয় স্পিকার, ইউকের মতন দেশে একটি রিচ কান্ট্রিও দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গিয়ে তারা রীতিমতন হিমশিম খাচ্ছে, এবং সে কারণেই তারা এখন একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে, এবং সেটা শুধু ইউকেতেই নয়, অল ওভার ইউরোপে এই উদ্যোগটা তারা গ্রহণ করেছে। সেটা হচ্ছে প্রিভেনশন, অর্থাৎ সেটি এখন তারা ইউরোপিয়ান সরকারগুলো প্রিভেনশনের উপর জোর দিচ্ছে। অর্থাৎ একটি মানুষ, হিসাব করে দেখা গিয়েছে যে একটি মানুষ যদি অসুস্থ হয়, যেহেতু ওইসব দেশে সরকার সর্বোচ্চ সবকিছু বহন করে একটি মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য, সেজন্য তারা হিসাব করে দেখেছে যে একটা মানুষ যদি অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়া, তার পিছে নার্স, ডাক্তার, হসপিটালের বেড সবকিছু মিলে যে খরচ হয়, কিন্তু তাকে যদি প্রথমেই অ্যাওয়্যার করা যায় যে তুমি এই কাজগুলো থেকে যদি বিরত থাকো তাহলে তুমি এইভাবে অসুস্থ থেকে দূরে থাকবে, অসুস্থ হওয়া থেকে বিরত থাকবে, দেখা গেছে হিসাব করে তাতে খরচ কম হয়। মাননীয় স্পিকার, আমরাও এখন সিদ্ধান্ত গ্রহণ করেছি যে স্বাভাবিকভাবে 20 কোটি মানুষের দেশ, এত মানুষকে চিকিৎসা সুবিধা দিতে গেলে মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন কিভাবে মানুষ ওয়ার্ড হসপিটালগুলোতে মাটিতে পর্যন্ত শুয়ে থাকে। বিরোধী দলীয় নেতার জানার জন্য বলছি, আমার কাছে একটি স্ট্যাটিস্টিক্স আছে, এটি সবার জানার জন্য বলছি। হিসাব করে দেখা গিয়েছে মোটামুটি ভাবে হাসপাতালগুলোতে, সারা বাংলাদেশের হাসপাতালগুলোতে মাটিতে শুয়ে থাকে প্রায় 40 লক্ষ মানুষ, 40 লক্ষ মানুষ যাদেরকে বেড দিতে পারে না। এখন এত বিশাল সংখ্যক জনসংখ্যার দেশ, স্বাভাবিকভাবে সরকারের, আমি বলেছি আমার বক্তব্যে, সরকারের সীমাবদ্ধতা আছে সম্পদের, রাষ্ট্রের সীমাবদ্ধতা আছে সম্পদের। সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা মানুষকে বোঝাবো, মানুষকে অ্যাওয়্যার করবো যে কি কি থেকে কি অসুখ কাজ থেকে বিরত থাকলে, খাবার দাবার লাইফস্টাইল ফলো করলে অসুখ থেকে, অসুস্থ থেকে বিরত থাকা যায়, বেঁচে থাকা যায়, নিজে সুস্থ থাকা যায়। এবং সেই জন্যই মাননীয় স্পিকার, আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এই পলিসি আমরা বাস্তবায়ন করতে চাইছি, এবং সে কারণেই আমরা সমগ্র বাংলাদেশে 1 লক্ষ হেলথ কেয়ারার বা হেলথ ওয়ার্কার নিয়োগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি, যারা গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবে, আমাদের মায়েদেরকে বোঝাবে, বোনেদেরকে বোঝাবে, কারণ মা বোনেরাই পরিবারের স্বাস্থ্য, খাবার দাবার, হাইজিন সবকিছু কম বেশি খেয়াল রাখেন। কাজেই কোন জিনিসটি খেলে হার্টের অসুখ থেকে দূরে থাকা যাবে, কোন জিনিসটি খেলে বা কোন জিনিসটি না খেলে কিডনির প্রবলেম থেকে দূরে থাকা যাবে, কোন জিনিসটি খেলে না খেলে প্রেশার বা অন্যান্য যাবতীয় অসুস্থ থেকে দূরে থাকা যাবে, এই হেলথ কেয়ারগুলো সেখানেই কাজ করবে। এবং আমরা আশা করি ধীরে ধীরে জনগণ এটির সুফলটি পাবে। ফলে এইখানে যদি রোগীর সংখ্যা কমে, আমরা হাসপাতালগুলোতে কিছুটা হলেও বেটার সার্ভিস তখন এনশিওর করতে পারবো।